যার বিপরীত বাহুদের পরস্পর সমান ও সমান্তরাল হবে সেটা হচ্ছে এক্সাক্ট বুঝতে হবে আমার কন্ডিশনটা কি। জি স্যার। সূত্র একটা কিন্তু পরে হয়। জি স্যার। কখন হয়? যখন আমি আইডেন্টিফাই করে ফেলাই যে ওইটা এই কোয়ালিটির কারণে এই সূত্রের সাথে যাবে না। থার্ড কন্ডিশন প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে নাকি কন্ডিশন আছে না কিছু কিছু ওই সময় কিন্তু আমরা পড়ছি কিন্তু ওইগুলো কিন্তু ওইভাবে আমরা মনে রাখি নাই, কিন্তু ওই সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আজকে কিন্তু আমাদের ডিজিটালে এসে কিন্তু কাজে দিচ্ছে নাকি। কন্ডিশনটা হচ্ছে এরকম, এই বিপরীত বাহু মানে এই বাহুটা যা এই বাহুটাও সেম হইতে হবে, আবার এই বাহুটা যা এই বাহুটাও সেম হইতে হবে, সমান হইতে হবে। সমান ও সমান্তরাল দুইটা কথা ছিল। জি স্যার। সমান এবং সমান্তরাল এবং কোণগুলো পরস্পর একসমকোণ। মানে কি কন্ডিশন এই যে একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ প্রত্যেকটা কোণই হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে? জি স্যার। তাহলে এই শর্তগুলো যদি সে মানে তাহলে এই সূত্রটা ব্যবহার করবে। কি সূত্র? আয়তকারের সূত্র। সেটা কি? ভূমি দাও বা দৈর্ঘ্য বস্তু দাও বা ভূমি বা উচ্চতা একই কথা। কারণ আমরা তো হিসাব দিলে ফিল্ডে গেলে ভূমি আসছি না, দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছি। এই যে কারণে আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখতেছি। সূত্রে কিন্তু আছে ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? স্যার ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য হয় কোনটা? ওই ভূমির সবথেকে লম্বা বড় বাহুটা সেটা হলো দৈর্ঘ্য। প্রস্থ হবে কোনটা? অপেক্ষাকৃত ছোট যেটা, মানে দুইয়ের মধ্যে অপেক্ষাকৃত ছোট যেটা সেটা হলো প্রস্থ। সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এটা আছে 100 ফুট এটাও 100 ফুট, মানে বিকল্প অসুযোগ নাই। এটা যদি হয় 50 ফুট এটা কত? 50। আচ্ছা এই কোণটা 80 ডিগ্রি, সুযোগ নাই। আর শর্ট ফর্ম অনুযায়ী মেলা তখন এটা হয়ে যাবে চতুর্ভুজ। এইখানে কি 80 ডিগ্রির সুযোগ আছে? নেই, 90 ডিগ্রি কোনো সুযোগ কেন আমি দিয়ে দিলাম এইটাতে তো 80 আছে তাহলে এটা হলো 100 ডিগ্রি হয় না? মিলে তো আমি 60 সমকোণ বানাই দিছি নাকি? না স্যার হবে না। এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, সবগুলো কোণই হচ্ছে কি হলো 90 ডিগ্রি। আর এখানে যদি 100 এখানেও 100, এটা 50 হলে এটাও 50। তখন এই সূত্রটা ব্যবহার হবে কি? 100 গুণ 50 সমান সমান 5 400 এত বর্গ ফুট। স্যার এটা 50 ছিল স্যার শূন্যটা একটু ও কম সরি না? 5000। তাহলে কি হলো? ক্ষেত্রফলটা কিভাবে বেরোলো? বোঝা গেছে? আমরা কিন্তু সার্ভেয়াররা খালি এই সূত্রটা ব্যবহার করি, বিশেষ মানে ব্যাপক হারে ব্যবহার করি নাকি? ব্যবহার না করার উপায় নেই তো। ব্যাপক হারে ব্যবহার করি বলছি কিন্তু ব্যবহার না করার তো উপায় নেই। কিন্তু ভুল জায়গায় ব্যবহার করি। কিরকম ভুল জায়গায় ব্যবহার করি? এই কন্ডিশন কিন্তু ব্রেক করে ফেলে। কোনটা তো কোনো অবস্থাতে ঠিক থাকে না, থাকে না স্যার, কোথাও থাকে না। কোনোটাই তো থাকে না, 95% থাকে না। থাকে না স্যার। থাকে না, কিন্তু না থাকলে তো এই সূত্র ব্যবহার করার কথা ছিল না। কিন্তু বললেন কেন? আচ্ছা এটা কিন্তু আমি করি 90 ডিগ্রির উপর করে নেই, বাহু টেনে নেই। এরকম একটা সমস্যা স্যার আজকে সকালে আমি একটা জরিপ করতে দেখাইছি, সে ওই 4 কোণা কালি করে দিয়ে গেছে অথচ জমি আয়তাকার না। এবার জমিটা তো সাধারণত দেখা গেল একটা রাস্তা বা কিছুর সাথে সংলগ্ন থাকে, সেই হলো একটা জমি, এটা হলো 100 ফিট। এখানে এই জমিটা এটাও 100 ফিট, এটা আছে 50 ফিট, এটাও 50 ফিট। সার্ভেয়ার তো সুন্দর করে সেগমেন্ট লাগিয়েছে, স্যার উত্তরার 100 ফিট, দক্ষিণের কত 100 ফিট, পূর্বায়ন কত 50 ফিট, পশ্চিমায়ন কত 50 ফিট। এই শব্দের সমান্তরাল বলে গেছে। যা এবার স্যার আমার কথাটা আপনার কাজে লাগবে, যেটা বলছিলাম ভূমি কোণ উচ্চতা, ঠিক ওই উচ্চতাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে। এখানে সমবাদী এই যে নিলে কালি যে করবা এই সূত্র অ্যাপ্লাই করে নাকি? না না স্যার। কেন? আমার 50 ফিট হইছে, এর বিপরীত বাহু 50 ফিট হইছে, এটাও 100 হইছে, এটাও 100 হইছে। লম্বটা নিতে হবে। কোনগুলোর কথা তো তোমার মাথায় থাকে না সেই সময়। পাইছি স্যার।
আর একজন সার্ভেয়ার সাহেব প্রশ্ন করে তখন তো উত্তর দিতে গেলেও নিজের কাছে ভয় পাবো যে আমার কন্ডিশন কোন জায়গায় ব্রেক করেছে। একজন সার্ভে তো দুইজনই মাপবে নাকি? জি স্যার। দুইজন মাপবে না, দুইয়ের অধিকও মাপতে পারে, কিন্তু তুমি তো তাহলে বোঝাতে হবে যে এই কারণে তুমি এখানে এই সূত্রটা ব্যবহার করতে পারবা না নাকি? জি স্যার। ওখানে অন্য সূত্র ব্যবহার করতে হবে। যেহেতু এটা এই সত্যকে আমার এইখানে তিনটা সত্য ছিল, তিনটা সত্যের একটা সত্যকে ব্রেক করছে, সুতরাং ওই সূত্রে আমার অ্যাপ্লাই করার সুযোগ নাই। এখানে আমি ত্রিভুজায়ন করব। কি করব? ত্রিভুজায়ন করতে। ত্রিভুজায়ন করব। এবার ত্রিভুজায়ন করতে গেলে কয়েকটা পদ্ধতি অবলম্বন করে করা হবে, তাই না? একটা ওয়ে হতে পারে কেমন, এখান থেকে সোজা লম্ব সোজা লম্ব নিছি, 90 ডিগ্রি। জি স্যার। ঠিক আছে? এবং এ বাহু তো সেম। এখানেও এরকম ভাবে আরেকটা লম্ব নিছি, নেওয়ার ফলে কি হয়েছে, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। আর মাঝে একটা কিন্তু এই সূত্রে ফেলানো হয়েছে, মানে আমি সূত্রে ওকে কাইটে সাইডে সূত্রে নেব, জমিটাকে কাকে, জমিকে কাইটে সূত্রে নেব, না সূত্র কাইটে জমিতে নেব? কি করবো?